নমস্কার। আজকে ২৯শে জুলাই, সেই ১৯১১ সালে জাতীয় ক্লাব মোহনবাগান যে ইস্ট ইয়র্কশায়ারকে ২-১ গোলে পরাজিত করে আইএফএ শিল্ড প্রথম ভারতীয় দল হিসেবে জয়লাভ করে। আজকে সেই দিন মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস ১৫ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবসও ১৫ই আগস্ট। আজাদি আজাদি চারিদিকে স্লোগান উঠছে, কিন্তু স্বাধীনতা মানুষের একবারই এসেছিল, স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসকেই আমরা শ্রদ্ধা করব, সেই স্বাধীনতাই ভারতীয়দের প্রকৃত স্বাধীনতা। ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে যে খেলা হয়েছিল, ১১ জনের এই দলটির মধ্যে সকলেই একজন মাত্র ভূতিশুকুল ছাড়া আর সকলেই ছিলেন বাঙালি। খালি পায়ে খেলেছিলেন এরা, এদের বুট কেনার পয়সা ছিল না। কেনার পয়সা থেকেও বড় কথা, তখন অনেক জমিদার রাজা ছিলেন, শোভাবাজারের রাজবাড়ি এরা সব ছিল। এরা ইচ্ছে করলে বুট কিনেও দিতে পারতেন, কিন্তু এরা বুটে অভ্যস্ত নয় ভারতীয় ফুটবল। তারা খালি পায়ে ইংরেজ মারকুটে মিলিটারি প্লেয়ারদের বিরুদ্ধে খেলে, অসাধারণ খেলে জয়লাভ করেছিলেন। প্রথমে ইয়র্কশায়ার একটা গোল দিয়েছিল, তারপরে সেই ইয়র্কশায়ারের গোলটা শোধ করে দেন, সমতা ফিরিয়ে আনেন শিবদাস ভাদুড়ী। এই শিবদাস ভাদুড়ী মহাশয়, আমি উত্তর কলকাতায় যে বাড়িতে আমার জন্ম, সেই বাড়ির খুব কাছেই এনাদের বাড়ি ছিল। এদের বাড়ির একটি ছেলে আমাদের সঙ্গে স্কুলে পড়তো। শিবদাস ভাদুড়ী গোল করে সমতা ফিরিয়ে আনেন। তারপর অভিলাষ ঘোষ, আরেকটি নাম, বিশাল নাম ভারতীয় ফুটবলে, মোহনবাগানের খেলোয়াড়। অভিলাষ ঘোষ আরেকটি গোল করে ২-১ গোলে মোহনবাগানকে বিজয়ী করেন। প্রথমবারের মতো শিল্ড, আইএফএ শিল্ড পায় মোহনবাগান। সমস্ত ভারতীয় দলের মধ্যে এটা তাদেরই কৃতিত্ব। আর এই যে ম্যাচটা খেলা হয়েছিল, শিবদাস ভাদুড়ী ছিলেন লেফট আউট আর সেন্টার ফরওয়ার্ড ছিলেন অভিলাষ ঘোষ। গোলে ছিলেন হীরালাল মুখার্জি। হীরালাল মুখার্জির কথাটা আলাদাভাবে বলছি এই জন্য, এই মানুষটিকে খুব ছোটোবেলায় আমার দেখার সৌভাগ্য হয়েছে। এই মানুষটির সঙ্গে পরিচয় আমাদের পারিবারিকভাবে ছিলই। এই মানুষটিকে সম্বন্ধে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক অজয় বসু খুব সম্ভবত কোনো একটি পুজো সংখ্যাতে, দেশ বা আনন্দবাজার পুজো সংখ্যায়, সাচ্চা হীরা হীরালাল বলে একটি অপূর্ব লেখা লিখেছিলেন। সঞ্চয় করে রাখা যায় না সব জিনিস, রাখতে পারিনি অত ছোটোবেলার লেখা। মোহনবাগানের এই জয় সূচিত হয়েছিল এই যে ঘটনায়, যেটা মোহনবাগান জয়লাভ করে। সব মানুষ তো ওইটুকু মাঠের মধ্যে জায়গা পায়নি, টিকিটও পায়নি সবাই। সেই জন্য একটা অদ্ভুত উপায় উদ্ভাবন করা হয়েছিল, ঘুড়ি উড়িয়ে খেলার ফল জানানো হচ্ছিল। যখন প্রথম গোলে মোহনবাগান পিছিয়ে পড়ে, তখন পূর্বজদের কাছে শুনেছি বইতে পড়েছি যে মোহনবাগান তখন মাঠে নেমে আসে শ্মশানের স্তব্ধতা। কতিপয় ইংরেজ নরনারী উল্লাসে ফেটে পড়ে, কারণ ফুটবল তাদের খেলা বলে তারা দাবি করে। যদিও ফুটবল যতদূর জানি চীন থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছে। তো এই তারপরে যখন শিবদাস ভাদুড়ী, বিজয়দাস ভাদুড়ী দুই ভাই ছিলেন, শিবদাস ভাদুড়ী যখন গোল করে সমতা ফিরিয়ে আনেন, উল্লাসে মাঠ ফেটে পড়ে এবং সাধারণ মানুষ যাতে জানতে পারে তাই ঘুড়িতে লিখে ঘুড়ি উড়িয়ে সাধারণ মানুষকে জানানো হয়। এই ইতিহাস। তবে এই ইতিহাসও কিন্তু ২০০৬, খুব সম্ভবত ২০০৬ সালে এই ইতিহাস মূল পাঠ্য বইতে সংযুক্ত হয়েছে। আমরা ছোটোবেলায় মোহনবাগানের এই জয় যে জাতীয়তাবাদী স্বাধীনতাকামী স্বাধীনতা যুদ্ধের একটা অংশ, একটা প্রতীক, একটা ইন্সপিরেশন হিসেবে অনুপ্রাণিত হয়েছিল দেশের মানুষ, সেই কথাটা কিন্তু পুরনো দিনের ইতিহাস পাঠ্য বইতে আমরা পাইনি। এটাও লুকিয়ে রাখা হয়েছিল, কেন জানি না, এটা তো খেলার ব্যাপার। আজও সর্বভারতীয় ইতিহাসের বইতে এই মোহনবাগানের এই ১৯১১ অসাধারণ বিজয় কাহিনী লেখা হয় কিনা জানি না, সম্ভবত হয় না। ক্রীড়া জার্নালগুলোতে, ক্রীড়া সাংবাদিকতাগুলোতে, ক্রীড়া পত্রিকাগুলোতে, ক্রীড়া পত্রিকাগুলোতে লেখা হয়, লেখা হয়েছে বারবার, আরও হবে। এ তো যতবার খুশি লেখা যেতে পারে, এ কোনো দিন
ফুরিয়ে যাবে না। এরপরে প্রায় মোহনবাগান খেলোয়াড়রা যখন খেলা শেষ হয়ে যাওয়ার পর তারা মানুষের কাঁধে চড়ে তাদেরকে মানুষের সমুদ্রে ভেসে তারা যান কোথায়? মোহনবাগান লেন, যেখান থেকে পাড়ার ক্লাব মোহনবাগান আজ জাতীয় ক্লাব, আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা ক্লাব। সেই মোহনবাগান তাদের কাঁধে ভেসে তারা মোহনবাগানে যান। সেখানে মিষ্টি বিতরণ হয়েছিল। সমস্ত মানুষ দরজা বেরিয়ে এসে দরজা জানলা বারান্দায় ভিড়ের শেষ ছিল না। সবাই এই বিজয়ী দলের 11 জন বীরকে দেখার জন্য উৎসাহিত হয়েছিলেন। 11 জন বীরকে দেখার জন্য সবাই অস্থির হয়ে পড়েন। আর সব থেকে বড় কথা কি জানেন? সব থেকে বড় কথা হচ্ছে, খেলা শেষ করে যখন বেরিয়ে আসছে তখন সুধীর চ্যাটার্জি, মোহনবাগানের প্লেয়ার, পরবর্তীকালে ইনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং রেভারেন্ড সুধীর চ্যাটার্জি হন। তাকে, এটা অনেকে বলে কল্পকথা, অনেকে বলে গল্প কথা, কিন্তু কেউ কেউ বলেন যে না, ঐতিহাসিক সত্য। ইতিহাস তো লেখা হয়নি সেভাবে। সেই জন্য এই সমস্ত কোথায় একটা ভারতীয় দল ইংরেজকে হারিয়েছে সেই ইতিহাস নিয়ে না ছিল ব্রিটিশের কোনো আগ্রহ, না ছিল ব্রিটিশ পরবর্তীকালে ছদ্মবেশী সরকারের কোনো আগ্রহ। তারা তো অন্য ইতিহাস, তারা রাজকাহিনী, রাজাদের ইতিহাস, মোগলের জয়, এই সমস্ত নিয়েই লিখতে তারা ব্যস্ত ছিল। সুতরাং তারাও লেখেনি, আমরাও পাইনি। কিন্তু এইখানে মানুষটি একজন পুরোহিত, এইটুকু শুধু জানা যায়। তিনি এসে জিজ্ঞেস করেন সুধীর চট্টোপাধ্যায়কে, বাবা, এইটা তো তোমরা জয় করলে, এটা তো হলো, ওইটা জয় করবে কবে? দূরে মোহনবাগান মাঠ থেকে দেখা যেত ফোর্ট উইলিয়ামের ওপর তখন ইউনিয়ন জ্যাক উঠছে। সুধীর চট্টোপাধ্যায় কিছুক্ষণ মাথা নিচু করে থেকে উত্তর দিয়েছিলেন, ওটাও একদিন আমরা জয় করব, অবশ্যই জয় করব। সেই জয় এসছে 1947-এর 15ই আগস্ট, মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস। সেই মোহনবাগান প্রতিষ্ঠিত হয়েছিল 15ই আগস্টে। শতবর্ষের বেশি প্রাচীন এই ক্লাবটি আমাদের জাতীয় ঐতিহ্য। এই ক্লাবের এই বিজয় ইতিহাস কেন যে সর্বভারতীয় ইতিহাসে দেয়া হয়নি সেটা আমি জানি না। যখন প্রথম গোলটি হয় সেই সময় কাগজের তৈরি আইএফএ শিল্ড দেখিয়ে সাহেব পুঙ্গবেরা নাচানাচি করেছিল, তোমরা নেবে, এসো দিচ্ছি, একটা কাগজের শিল্ড তৈরি করে। কিন্তু যখন মোহনবাগান জয়লাভ করে, মাঠ থেকে বিজয়ী গর্বে বেরিয়ে আসে, তখন এই মানুষগুলোকে মাঠে আর খুঁজে পাওয়া যায় না। ভয় নেই, বিশ্বাসঘাতক এখানেও ছিল। অনেক দেশি জমিদার, ধর্নাঢ্য বাড়ির পুরুষেরা যারা ইংরেজকেই সমর্থন করেছিল, যারা ভাবতেই পারত না এই বুট পরা ইংরেজকে, বুট সর্ব অর্থে, পায়ে বুট পরে ফুটবল খেলা, বুট পরে স্বাধীনতা সংগ্রামীকে আঘাত করা, বুটের লাথি মারা, বুট পরে ডিঙিয়ে যাওয়া, মারিয়ে যাওয়া, বুটটা সর্বত্র। সেই বুটের পরা সাহেব, সুটেড বুটেড সাহেবদের হারাবে এই কটা বাঙালি ছোকরা? হ্যাঁ, হারিয়েছিল সেই বাঙালি ছোকরারা, অসীম মনোবলে হারিয়েছিলেন সেই বাঙালি 11 জন সৈনিক। যেটা ছিল তৎকালীন সেই জয় আজকে আমরা বুঝতে পারবো না। আজকে এটা ইস্টবেঙ্গল মোহনবাগান কি মোহনবাগানের সঙ্গে অন্য কোনো দলে মোহনবাগানের জয়ে যে আনন্দটা আমরা পাই, সেই আনন্দের সঙ্গে এই আনন্দের তুলনা নেই। এই আনন্দ সেদিন ভারতীয় দেশবাসী, বিশেষ করে বাঙালি, এই বাংলার বাঙালি, তখন তো অবিভক্ত বাংলার বাঙালি সেদিন যেন স্বাধীনতার আনন্দ, স্বাধীনতার জয়, জাতীয়তাবাদের জয়, জাতীয়তার একটা পুরস্কার পেয়েছিলেন। তারা যেন বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, আমরাও জিততে জানি, আমাদেরও পিঠে মেরুদণ্ড আছে, আমরাও দাঁড়াতে জানি, আমরাও দাঁড়িয়ে জিততে জানি, ইংরেজদের চোখে চোখ রেখে ফুটবল আমরাও খেলতে জানি। এই জয় আজকে সেই ঐতিহাসিক দিন। আমি সকলকে আমি ওই অঞ্চলের ছেলে, ফরিয়াপুকুর স্ট্রিট থেকে মোহনবাগান লেন যেখান থেকে বেরিয়েছে তার খুব কাছাকাছি রামরতন বোস লেনের একদা অধিবাসী আমরা, সেই জন্য আমার আবেগ হয়তো একটু বেশি। কিন্তু এই মোহনবাগানের এই জয় আমরা কোনো দিন ভুলব না। আশা করব ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে এই বিজয়কে আরও বেশি মূল্য দেওয়া হবে। এই বিজয়ের বিস্তৃত গাথা
লেখা হবে। অনেক কথা বললাম, অনেক কথা বলা হলো না। কি আর করা যাবে? নমস্কার।